তোমার বাড়ি বয়ে এসেছি শিরিন, শুধু তোমাকে ফেরত নিয়ে যেতে। আমার তো একটা মান সম্মান বলে বিষয় আছে ছোটকামণি। না, তোমরা এখন ভাবতেই পারো যে শিরিনের কোনো মান সম্মান জ্ঞান নেই, কিন্তু সেটা তো নয়। তোমরা আমাকে যেভাবে চালিত করবে আমি তো সেভাবে চলবো না, তাই না? আর এবার ওই বাড়িতে আমাকে যেভাবে অপমান করা হয়েছে, তারপর আমার ওই বাড়িতে ফিরে যাওয়ার কোনো মন নেই। সেদিন অপমান কিন্তু তুমি আমাদের কারোর কাছ থেকে পাওনি, পেয়েছো তোমার হাজবেন্ডের কাছ থেকে। দেখো, অনুজের সঙ্গে তোমার যে সমস্যাটা সেটা কিন্তু আমরা মেটাতে চাই। এখন দুজনেই যদি সমানভাবে রাগ করে থাকো তাহলে তো হয় না শিরিন। দেখো, আমাদের মনে হয় একজনের অন্তত রাগটা কন্ট্রোল করা উচিত। না না, আমাকে দিনের পর দিন হিউমিলিয়েট করে গেছে, আমাকে অপমান করে গেছে, আমাকে টর্চার করে গেছে। হ্যাঁ, আমি তখন প্রতিবাদ করিনি, সেটা ঠিক কথা। আমি পরে ভেবে দেখেছি আমার তখনই প্রতিবাদ করা উচিত ছিল, তখন করিনি, কিন্তু এখন থেকে করছি। আজ থেকে শুরু করলাম। না, আমিও দেখি না অনুজ কিভাবে সব দায়িত্ব এভাবে ঝেড়ে ফেলে নির্বিঘ্নে জীবন কাটাতে পারে। দেখো শিরিন, পিকলু তো একবারও বলেনি যে ও তোমার কোনো দায়িত্ব নেবে না। হ্যাঁ, ও বরং উল্টোটা বলেছে শিরিন, ও দায়িত্ব নিতে চায়। না, তার আগে কেবল আমাকে জানতে হবে যে দায়িত্ব নেওয়ার অ্যাকচুয়াল মানেটা কি। মানে কি দায়িত্ব নেওয়া? মানে ও দূর থেকে আমাকে জাস্ট টাকা পাঠিয়ে দেবে, সেটা দায়িত্ব নেওয়া? কেন আমি টাকা নেবোটা কেন? আমি কি ভিখিরি? মানে আমার কোনো টাকার প্রয়োজন নেই। আর দায়িত্ব নেওয়ার কথা বলছে, ও দূর থেকে আমার প্রতি ও কি দায়িত্ব পালন করতে পারে? দেখো শিরিন, দূরেই যখন চলে যেতে হবে ও কি করবে বলো? ওকে তো যেতেই হবে, এটা নিয়মের মধ্যে পড়ছে। হ্যাঁ না ছোটকামণি, ও কি করতে পারতো তুমি জানো না? তোমরা জানো না? আর ও আমার সঙ্গে দিনের পর দিন কি করেছে সেটাও জানো না বুঝি? ও দিনের পর দিন আমার সঙ্গে ছল চাতুরি করেছে, আমাকে দিনের পর দিন প্ল্যান করে ঠকিয়েছে শুধুমাত্র আমার সঙ্গে থাকবে না বলে। না, ও তো প্রথম থেকেই জানতো যে আমার সঙ্গে থাকবে না, থাকতে চায় না, তাহলে এই নাটকটা কেন করলো এতদিন ধরে? তারপরে এই গুড্ডির সঙ্গে ঘটনাটা ঘটায় ও আরো স্ট্রং পয়েন্ট পেয়ে গেছে আমার সঙ্গে না থাকার। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি যদি গুড্ডির সাথে কিছু করেও থাকি তাতে ওর কি? ওর এত গায়ে লাগছে কেন? গুড্ডি ওর কে হয়? গুড্ডিকে ও কতদিন ধরে চেনে? আমার থেকে বেশি তো চেনে না। তাহলে আমি যদি গুড্ডির সাথে কিছু করেও থাকি, ওর এত গায়ে লাগছে কেন? ওর দরদটা কিসের এত? শিরিন, সময়ের উপর কি নির্ভর করে চেনা না চেনা? দেখো, ওদের দুজনের তো বিয়েটা হয়েছিল, একটা ইমোশনাল বন্ডিং তো আছে শিরিন, কি করা যাবে বলো তো? দেখো, আমার ছেলেকে আমি নির্দোষ বলছি না, ওর যথেষ্ট দোষ আছে, কিন্তু আমার মনে হয় তুমিও তো আমার বাড়ির বউ, আমি তোমার পিতৃতুল্য। আমার মনে হয় একটু সময় দিলে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তুমি ফিরে চলো মা। না, ও বাড়িতে ফিরে গিয়ে কি লাভ? ও তো এখন আর ওই বাড়িতে থাকবে না। তবে ফিরে গিয়ে কি করব? তোমাদের কাছে থাকবো? সে ফিরে যাওয়াটার তো কোনো মানে নেই, তাই না? তার কারণ আমি তোমায় ছাড়তে চাই না, আমরা কেউ তোমায় ছাড়তে চাই না। আমি তোমার শ্বশুর মশাই, তুমি ওই বাড়ির বৌমা, ওই বাড়ির লক্ষ্মী। পিকলুর এখন মাথা গরম আছে, কি না কি বলেছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো, ও ঠিক নিজের ভুল বুঝতে পারবে। তো ও কবে নিজের ভুল বুঝতে পারবে তার জন্য আমি অপেক্ষা করে থাকবো, তাই তো? শুনুন, আমি একটা কথা বলি। দেখুন, অনেক হয়েছে, আমরা আর এই সব নিয়ে কোনো আলোচনাতেই যেতে চাই না। বেটার এই প্রসঙ্গটা বাদ দিন। তোরাও আর জোর করিস না রে। আমি একটা কথা বলতে চাই, ও বরং নিজের মতো থাকুক, যা হবার তা হবে। আর দেখ, একসঙ্গে থাকা যদি ওদের কপালে থেকে থাকে, মানে ভবিষ্যতে, তাহলে একসঙ্গে থাকবে। এখন আমরা কিছু জোর করব না। ও যখন বাড়িতে ফিরে এসেছে, বাড়ির মেয়ে বাড়িতেই থাক। ও তো আমার একটা মাত্র মেয়ে, আমার যা কিছু সব তো ওর জন্য। ওর তো কোনো অসুবিধে নেই, ও তো চাকরি বাকরি করছে। হ্যাঁ, তবে বাচ্চাটা হয়ে যাচ্ছে। বাচ্চা বাবা মাকে একসঙ্গে পাবে না, পরিবারকেও একসঙ্গে পাবে না। সেই জন্য তো বারবার বলছি দাদা যে ও ফিরে চলুক আমাদের সাথে।
আমাদের বাড়িতে থাকবে, বাচ্চাটা আমাদের সকলের সঙ্গে সকলের মাঝে থেকে বড় হবে। না না ছোটকা, সেটা সম্ভব নয়। আমি আমার বাচ্চাকে কিছুতেই তোমাদের মধ্যে ছাড়বো না। আর একবার যখন আমাকে ওই বাড়ি থেকে চলে আসতে বলা হয়েছে, আমি কিছুতেই আর ওই বাড়িতে ফিরে যাব না। শিরিন, এটা কিন্তু প্রথমবার নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে, তখন কিন্তু তুমি ফিরে গেছো। তাহলে এবার এমনটা রিজিট হচ্ছ কেন? কারণ তখন আমি প্রেগনেন্ট ছিলাম না, এখন আমি প্রেগনেন্ট। আর কিছুদিন পর আমার বাচ্চাটা জন্ম নেবে, তো সেই জন্য এখন থেকে আমি যা যা পদক্ষেপ নেব সেগুলো তো আমাকে ভেবে চিন্তে নিতে হবে, তাই না কেয়া ফুল? তাহলে কি তুমি বাচ্চাকে নিয়ে পিকলুকে জব্দ করার কথা ভাবছো? বাচ্চাটাকে দাস বানাতে চাইছো শিরিন? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ কেয়ারফুল। কেয়ারফুল, তুমি কিন্তু আমার বাড়িতে এসছো আমাকে রিকোয়েস্ট করতে, আমি কিন্তু তোমাদের ওখানে যাইনি। তো তুমি এখানে দাঁড়িয়ে আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। না, ভুল কিন্তু কোনো কথাই আমি বলিনি। মানে তুমি যদি এইগুলো না করে থাকো তাহলে তোমার খারাপ লাগছে কেন? তো আমার তো তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি এগুলোই করতে চাইছো, এগুলোকে তুমি এভাবেই জব্দ করতে চাইছো। আমি জানি কুট্টি, আমি জানি আমার ছেলে মহান, আর আমি এটাও জানি যে তুমি আমার ছেলের মহানতার সুযোগ নিয়েছো। আমি সুযোগ নিইনি মা। আমি আজও তোমার ছেলের থেকে কোনো রকম কোনো সুযোগ নিতে চাই না। আচ্ছা মা, আমাকে একটা কথা বলো। আমি তো চলে যাবো মা, আমি তো আর তোমাদের এখানে থাকবো না। যদি চাকরিটা না পেতে কুট্টি, তাহলে তো তুমি যেতে না, তাহলে তো তুমি এ বাড়িতেই থাকতে। আমার ছেলে দিনের পর দিন এই মিথ্যে মিথ্যে বিয়ের বোঝাটা বইতো, দিনের পর দিন ভাবতো যে কোনো না কোনো একদিন গুড্ডির নিশ্চয়ই আমার ভালোবাসায় সাড়া দেবে, আমি নিশ্চয়ই গুড্ডির মন পাবো। ভাবতো তো, বলো? বোকা আমার ছেলেটা বোকা ছেলে, বোকা। মা, তুমি হয়তো স্নেহ থেকেই তোমার ছেলেকে বোকা বলছো। আমি কিন্তু মনে করি তোমার ছেলে একটা দুর্লভ রত্ন। আমি এটাও মনে করি যাকে সচরাচর দেখা যায় না। আর সেই দুর্লভ রত্নের সমস্ত নির্যাস তুমি নিয়ে নিয়েছো কুট্টি। কেন বলো তো? কারণ সেই রত্নের থেকে জীবনের সব থেকে বড় পাওয়াটা তুমি পেয়ে গেছো। তো জীবনটাকে নতুন করে বানাতে পেরেছো তুমি কুট্টি। ওই বাড়ির লোকগুলোকে তুমি দেখাতে পেরেছো যে তুমি বিবাহিত, তোমরা সুখী দম্পতি, তুমি একটা আশ্রয় পেয়েছো। আমার ছেলে তোমাকে তোমার হারানো সম্মান ফিরিয়ে দিয়েছে, আর তুমি কি করলে? তার বদলে আমার ছেলেকে কি উপহার দিলে? মিথ্যে। মিথ্যে? হ্যাঁ, মিথ্যে। মিথ্যেই তো। মিথ্যে না তো কি সত্যি? একটা মিথ্যে সম্পর্ক, তোমরা স্বামী স্ত্রী হিসেবে থাকবে, কিন্তু তাও তোমরা কোন রকম বৈবাহিক সম্পর্কে। মামা, আমি তোমাকে বোঝাতে পারছি না। আমি তোমাকে কিছুতেই সবটা বোঝাতে পারছি না। আমি খুব ভালো করে জানতাম, সবটা জানার পর আমি দোষী হব। আমাদের সমাজটাই এরকম, সব সময় সব দোষ একটা মেয়ের ঘাড়ে এসেই পড়ে। হ্যাঁ, হয়তো এই ক্ষেত্রে আমি দোষী, আমারই ভুল হয়েছিল। আমি চাইলেই জোর করে প্রত্যাখ্যান করতে পারতাম। আমি কেন প্রত্যাখ্যান করতে পারিনি সেটা তো আমি তোমাকে বলেছি মা। আমি নতুন করে আর কাউকে জানাতে চাই না, কিচ্ছু বলতে চাই না, সবটা নিজের মধ্যে রেখে দিতে চাই। জানাবে কি করে বলো তো? কি করে জানাবে? জানানোর কিছু থাকলে তো জানাবে গুড্ডি। যাই হোক, বাদ দাও, আমি আর এত কথা বলতে পারছি না, আমার ভালো লাগছে না কথা বলতে। তুমি তোমার কাজের জন্য যেখানে যাবে, সেখানে যাওয়ার আগে আমার ছেলেকে মুক্তি দিয়ে যাবে। আমার ছেলেকে তুমি মুক্তি দিয়ে যাবে, কারণ আমি আমার ছেলের আবার বিয়ে দেবো গুড্ডি। মা, আমি তো তোমার ছেলেকে বেঁধেই রাখিনি নিজের কাছে। মুক্তি দেবার প্রশ্ন উঠছে কোথা থেকে? বিয়েটা তো হয়েছে, তার জন্য একটা ছাড়াছাড়ি তো করতে হবে। আমাদের বিয়েতে কোনো রেজিস্ট্রি হয়নি, তাই অফিসিয়ালি কোনো প্রবলেম হবে না। রেজিস্ট্রি হয়নি তো কি হয়েছে গুড্ডি? 10টা লোককে সাক্ষী করে তো তোমরা বিয়ের নাটকটা করেছো। হ্যাঁ, তারা তো জানে। এইসব বাজে কথা আমাকে বলতে এসো না গুড্ডি। হ্যাঁ, ডিভোর্সটা দেবে, তারপর তুমি যেখানে যাওয়ার, যে চুলোয় যাওয়ার তুমি যাও, আমার কিচ্ছু চায় না। তোমার ছেলে যদি রাজি না হয়